5ই আগস্টের পর বাংলাদেশের রাজনীতি ক্রমশ নির্বাচনমুখী। আমরা যেটা জানি যে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস সেদিন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে উল্লেখ করেন যে ফেব্রুয়ারিতে রোজা শুরুর আগে নির্বাচন হবে, এবং প্রধান নির্বাচন কমিশনার এরই মধ্যে এটা নিশ্চিত করেছেন যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচনটা হবে। এরপর বাংলাদেশ দৃশ্যত রাজনীতি পুরোটাই নির্বাচনমুখী, এবং বিশেষ করে বিএনপির দুই অন্যতম প্রধান নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সালাউদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টার ভাষণের পরই তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন। কিন্তু আমরা যেটা দেখছি যে বিএনপি নেতারা নানা রকম বক্তব্য দিয়ে যাচ্ছেন, এবং আজ আমি যেটা খেয়াল করলাম যে বিএনপি স্থায়ী কমিটির অন্তত আজ বলতে শনিবার বিএনপি স্থায়ী কমিটির অন্তত 3জন সদস্যের বক্তব্য আমি খেয়াল করলাম। সালাউদ্দিন আহমেদ তিনি একটা বক্তব্য দিয়েছেন যেটা আসলে তিনি আগেও একবার বলেছেন, এই যে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষের যে রাজনীতি, এটার বিরুদ্ধে যে তার অবস্থান তিনি এটা আগে একবার পরিষ্কার করেছেন এবং আজও পরিষ্কার করলেন। এবং তিনি এটা উল্লেখ করেছেন যে এটা আওয়ামী লীগের রাজনীতি, স্বাধীনতার বিপক্ষ বলে জাতিকে বিভক্ত করা। এবং তিনি আরেকটা বিষয় উল্লেখ করেছেন, যাদের স্বাধীনতার বিপক্ষ শক্তি বলা হচ্ছে তারা কেউই তো স্বাধীন বাংলাদেশের প্রতি তাদের আনুগত্য অস্বীকার করেনি। আরেকটা দেখলাম বিএনপি স্থায়ী কমিটির আরেক সদস্য বীর মুক্তিযোদ্ধা হাফিজউদ্দিন আহমেদের বক্তব্য। তিনি যেটা উল্লেখ করেছেন যে বিএনপি যদি ক্ষমতায় যায় এবং আওয়ামী লীগ যেটা করেছে বিএনপি যদি তাই করে, তাহলে আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় টিকেছে, বিএনপি 15 দিনও টিকবে না। দৃশ্যত দলকে তিনি এক ধরনের নেতাকর্মীদের এক ধরনের সতর্ক করেছেন। অন্যদিকে মির্জা আব্বাস তিনি যথারীতি তার সেই স্বভাবসুলভ ভঙ্গিমায় একটা বড় বক্তব্যই দিয়েছেন। তিনি যেটা বলেছেন যে হাসিনা দেশের 12টা বাজিয়েছিল আর এরা বাজিয়েছে 24টা। যদিও এই সরকারের আমলেই তিনি দুর্নীতি মামলা খালাস পেয়েছেন, এবং তখন আমি যেটা দেখেছিলাম খুবই কৃতজ্ঞতা প্রকাশ করতে তরুণদের প্রতি। এখন যেটা দেখা যাচ্ছে যে তিনি তার কথা যদি সঠিক হয় তাহলে হাসিনার আমলই ভালো ছিল অনেকটা, তার বক্তব্যের আমি যদি তাফসির করি। তবে এই দুদিনে সবচেয়ে আলোচিত বক্তব্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এপিএস একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তারের দেওয়া একটি বক্তব্যের স্থান এবং সেখানে যা ঘটেছে তা আসলে একটা বিরাট খবরই, যদি ওইভাবে সম্ভবত এটা আলোচিত হয়নি। আব্দুস সাত্তার যেটা বলেছেন, এটা আমি যেটা বললাম এটা খুবই বড় বক্তব্য। এটা বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের একটা সভায় অনুষ্ঠানে তিনি বক্তব্যটা দিয়েছেন, এবং সেখানে প্রায় সব শীর্ষ আমলারা উপস্থিত ছিলেন। আব্দুস সাত্তার সরকারের সঙ্গে বিএনপির প্রশাসনিক যে যোগাযোগ সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, এবং আমি আপনাকে নিশ্চিত করেই বলতে পারি আগামী নির্বাচনে তার ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ। তিনি খুব ভয়ঙ্কর একটা অভিযোগ তুলেছেন যে এখন যারা উপদেষ্টা আছে এদের অন্তত 8 জনের দুর্নীতির ব্যাপারে তার কাছে তথ্য প্রমাণ রয়েছে। এবং প্রথম আলোতে আমি রিপোর্ট পড়ছিলাম যে খুবই ইন্টারেস্টিং যে তিনি যখন এই বক্তব্যটা দিচ্ছেন তখন সচিবরা হাততালি দিয়ে সেই বক্তব্যকে সমর্থন জানিয়েছে। যদিও আজ আবার সরকার যেটা দেখলাম বিবৃতি দিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব, এবং আহ্বান জানিয়েছেন এই দুর্নীতির তথ্য প্রমাণ হাজির করার জন্য, এবং তার এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তো উপদেষ্টাদের দুর্নীতি নিয়ে বক্তব্য দিচ্ছেন আব্দুস সাত্তার, এবং আমি যেটা বললাম যে নির্বাচনে তিনি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, আর সচিবরা সেই বক্তব্যকে হাততালি দিয়ে সমর্থন দিচ্ছেন। মানে একটা প্রশাসন যে কী অবস্থায় আছে সেটার একটা সিম্বল। এবং আমি দেখলাম আব্দুস সাত্তার তার বক্তব্যে সরকারকে এক ধরনের ভয় দেখানোর চেষ্টা করেছেন। তিনি এটা পরিষ্কার যে দুর্নীতির অভিযোগের তথ্য প্রমাণ যদি তার সামনে থাকে তাহলে তার জাতির সামনে সেটা হাজির করা উচিত, এবং দুর্নীতির তথ্য প্রমাণ হাজির করলে ওই উপদেষ্টাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, তাদের গ্রেপ্তার করা উচিত। কিন্তু দুর্নীতির তথ্য প্রমাণ হাজির না করে এভাবে ঢালাওভাবে কারো নাম না বলে 8 জন উপদেষ্টা দুর্নীতিতে জড়িত, এবং এই বক্তব্য সমর্থন জানাচ্ছেন সচিবরা হাততালি দিয়ে। এবং ইন্টারেস্টিংলি যেটা আমি বললাম যে তারপর তিনি এক ধরনের ভয় দেখিয়েছেন উপদেষ্টাদের। তার যে বক্তব্য আমি শুনলাম ভিডিওতে, তিনি যেটা বলছেন যে জুলাই সনদে স্বাক্ষর করেই যে দলই ক্ষমতা আসুক তারা ক্ষমতা আসবে, এবং দুর্নীতি যেটা করেন হিসাব করে না হলে আপনাদের পরিবার সমাজ তছনছ হয়ে যাবে। দুর্নীতি করলে তছনছ হবে সেটা তো স্বাভাবিকই, কিন্তু পুরো তার বক্তব্য আমি যদি ফ্রেমিং করি তাহলে সচিবদের হাততালি আর উনার বক্তব্য একটা স্পষ্ট বার্তা বাংলাদেশের প্রশাসন আগামী নির্বাচনে কী রকম ভূমিকা রাখতে পারে। কেন আব্দুস সাত্তার এই প্রশাসন সরকারকে ভয় দেখাচ্ছেন সেটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে কি তারা 300 আসনেই জিততে চান কিনা,
সে প্রশ্ন আলোচনা আসতে পারে। কিন্তু দৃশ্যত সচিবরা যখন এরকম একটা পরিষ্কার অবস্থান নেন, তারপর অবাধ নির্বাচনের আশা আমার ধারণা আরও ক্রমশ কমে আসছে। এখন আব্দুস সাত্তারের উচিত তার কাছে যে তথ্য প্রমাণ আছে সেটা হাজির করা, এবং সরকারের উচিত এর ভিত্তিতে উপদেষ্টাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, আর যদি আব্দুস সাত্তার সেটা হাজির করতে না পারেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, এবং যেসব সচিবরা এসব বক্তব্য সমর্থন দিচ্ছেন তাদেরকেও তদন্তের আওতায় আনা।